দেখুন ডিসপ্লেতে যদি কোনোভাবে লাইট না আসে, আপনি লাইট আইসি চেঞ্জ করছেন, কয়েল চেঞ্জ করছেন, ডায়োড চেঞ্জ করছেন, সব ঠিক আছে, অ্যানোড ক্যাথোড সব ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে একটা ছবিও দিছি পিক। তো যখন এই অবস্থায় পড়বেন তখন একটু টেকনিশিয়ানরা বিভ্রান্তর মধ্যেই পড়ে যায়। তো এই জন্য আমি ভিডিওটা করছি, আপনাদের একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখাই। একটা লাইন জাম্পার করছি। এরকম কখনো কোনো ফোন আসলে জাস্ট হচ্ছে লাইট আইসির মাঝখানে, মানে আপনার ওখানে যে পিকটা দিছি, মানে পিডাব্লিউএম লাইনটা, জাস্ট পিডাব্লিউএমে 1.8 ভোল্ট দিয়ে দেখবেন যে আলাদা করে লাইট জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝতে হবে যে পিডাব্লিউএম মিসিং হয়ে গেছে। আর ডিসপ্লের বেস থেকে কিছু কিছু ফোনে আসে, তবে এটা সিপিইউ থেকে আসছে। এটা মিসিং। আর ওটাতে জিআর থাকবে 350 থেকে 400-র মধ্যে জিআর থাকবে। আইসি ওঠানো অবস্থায়, আইসি লাগানো অবস্থায় জিআর আপনি উল্টোপাল্টা দেখাবে। তো এটা সিপিইউর থেকে লাইনটা বের হয়েছে, তো লাইনটা মিসিং হয়ে গেছে, হয়তো বা হাত থেকে পড়ে গেছিলো। তো এই কারণে ভিডিওটা করা। তো এখন আমি আবার দেখাবো যে ফোনটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা হয়ে গেছে, টেকনো স্পার্ক 6 গো মডেল। তো মাদারবোর্ডটা আবার দেখাবো, লাইটটা জ্বালানি। তো দেখতে পাচ্ছেন সেই মাদারবোর্ড। আসলে সিপিইউটা রিভলভ করা হয়েছে, সিপিইউ পিকটা দেওয়া হয় নাই, রিভলভ করার সময় ভিডিওটা করা হয় নাই। আসলে অত বড় ভিডিও কেউ দেখে না। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।